আলাইকুম রহমতুল্লাহ যে স্কুলটি রয়েছে হেলপুর ক্যাপশন যে স্কুলটি রয়েছে সেখানে আজকে অভিভাবক সমাবেশ হচ্ছে। আর সেই সমাবেশে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত সুন্দর করে অর্থাৎ আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন হেলপুর ক্যাপশন ইসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ স্যার, হেলপুর ক্যাপশন ইসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব এম এ সালাম স্যার এবং অন্যান্য যারা শিক্ষক রয়েছেন সবাই গাইডারদেরকে যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওকে, হেলপুর ক্যাপশন ইসলাম উচ্চ বিদ্যালয় অর্থাৎ অভিভাবক যে সমাবেশ হচ্ছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। স্কুল ভালো না, এরা কি স্কুলের দোষ? স্কুল ভালো না এটা, কারণ স্কুলটা চাপ দেয় না। আপনাদের কিছু দায়িত্ব আছে, আমাদের তো ছেলে মেয়ে আছে, কত বড় বড় চুল, আপনি তাকে 3 বেলা পাক করে বলতে পারতেন যে তোর চুল এত বড় কেন, বা না পারলে আমাদের কাছে আসতে তা আমি বলতেছি যে শোনে না। আর আপনি বলছেন যে সে চেষ্টা করে, সে মোবাইলে বিকৃত হয় না, আপনি কি দিবেন? মোবাইলে বিক্রির জন্য তাকে তো কোনো বাবা দিবে না। এই স্কুল যায় না, কেন যেন আপনার বলবেন না যে তুমি ভাত খেয়েছো, সেই স্কুলে যাবে। আপনি আমাকে একটা বৈঠক দেন, অনেক কাজ করে অনেক সুন্দর করে স্যার আমার আপনি বাড়ি ছিল না, ভাই আছে বা বোন আছে, এটা তাই বন্ধ করবেন। এগুলো করবেন, নিয়মিত আসতে হবে এবং আস্তে আস্তে করে দিবেন এবং আসি কিনে এটা খোঁজ খবর দিবেন, করা পারে কিনে খোঁজ করবেন। সপ্তাহে একদিন 15 দিন একটা পর্যায়ে আমরা যাই আপনারা আসতে হয় তাও আসেন। যাই হোক, আসতে আসছি, ধন্যবাদ। ভবিষ্যতে আপনারা সপ্তাহ 1 মাস 15 দিন পর আসবেন। কিন্তু আপনারা যদি এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু সামনে পরীক্ষা দিতে পারবেন না, পাস করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না। করি আপনারা আমি যে কথাটা বললাম কষ্ট করে শুধু মানে তার সাথে মিশে কি করে, টেবিলে মিশে পরে কিনা একটু খালি খেয়াল করেন। আর ছেলে মেয়েদেরকে সময় দেন। যদি আপনি একটা সুসন্তান চান তাহলে বাচ্চাদেরকে সময় না দিলে জিন্দিগি তো সুসন্তান আপনি পাবেন না। বন্ধুর মতো হওয়া লাগবে, কি করে না করে একটু খোঁজ খবর দিতে হবে। আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা কিন্তু এত পরিশ্রম করে গিয়া কি বাচ্চারা সময় দিই, এটাই হলো আসল কাজ আমার। সে কি করলো না করলো, সারাদিন কি করলো না করলো, আমি সম্পূর্ণ খোঁজ জানি গিয়া, এটাই আমার আসল কাজ। বেশি সময় তো লাগে না, 10 মিনিট আমি খোঁজ দিয়ে দিতে পারেন কি করছে সারাদিন। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আমরা বাচ্চা ভালো হবে না। আপনি অনেকে আছেন বলেন যে আরে এত আমার ছেলেটা লেখাপড়া ভালো না, মেয়েটা লেখাপড়া ভালো না, এই কথাগুলো বলবেন। কে কোন সময় জ্বলে ওঠে, তার ভিতরে কোন প্রতিভা আছে আমরা কেউ জানি না। আপনি সময় দিয়ে দেখেন, আপনি তো সময় দিলেন না, আপনি কিভাবে বুঝলেন যে আপনার বাচ্চার এটা ভালো না, সে পড়ালেখা ভালো না, আপনি বুঝলেন কিভাবে? আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা মাঝে মাঝে ডাকে আনতে হবে না, মাঝে মাঝে এসে যদি আপনারা এমনি খোঁজ খবর নেন তাহলে আমরা অনেক খুশি। এটা আপনাদের বাচ্চাদের অনেক উপকারী হবে, বরং উপকার হবে না। আর আপনারা মেয়েদের গার্জিয়ান যারা আছে, মেয়েরা যে স্কুলে আসে, আপনারা কি দেখেন না যে আমার মেয়েরা বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে, কি ধরনের পোশাক করছে, কিভাবে যাচ্ছে। তো অনেক মেয়েরাই আছে যেরকম ভাবে আসে। এই 3 ঘন্টায় কিছু হয় না পড়া, আরো সময় বাড়াতে হবে পড়ার। আর টেবিলে বসে আমার ছেলে মেয়েরা পড়ছে কিনা, দূর থেকে টেবিলে বসে আছে এটা দেখলে চলবে না, কাছে এসে মাঝে মাঝে কি দিতে হবে, সে কি খাতায় ফুল আঁকছে কিনা। আমি যে মেয়েদের পড়ায় ওরা দেখি ক্লাসে বসে ওই ফুল আঁকছে, এত সুন্দর নকশা, ক্লাসে বসে বসে কলম দিয়ে আঁকতে থাকে। এটা পড়ার পিছনে খরচ করলেও অনেক করতে পারতেন। সেই অঙ্কটা যে একবার দেখে দেখে করি, যে কিছু আমরা কাজের মধ্যে দেখি না। আমরা যতই বুঝাই, যতই বলি, যতই করাই যে এটা কিন্তু পরীক্ষাতে আসবে। আমার সময় শেষ, আমি যে বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার সময় লাগে, এখনো সময় আছে। আমি এক সময় এখানে
যারা আছেন সবাই আমার বয়সে, অনেকে যারা আছেন মার সমতুল্য হবেন, অনেকে এবার বড় বোনের সমতুল্য হবেন, যারা আছেন বাবার সমতুল্য হবেন। আপনাদেরকে পরামর্শ বা জ্ঞান দেওয়ার মতো এখানে এখন আমার হয়নি। তো আমি দু একটা কথা আপনাদেরকে বলবো। আমি আপনার 10ম শ্রেণীর প্রথম যে ক্লাসটাই রান করি, ইংরেজি ক্লাসটা, 2টা শাখার ক্লাসে আমি নেই। তো এক হচ্ছে আপনাদের সন্তানের তো অবহেলা আছেই, তবে সবচেয়ে বড় অবহেলা হচ্ছে আপনাদের সন্তান মানুষ না হওয়ার মূল কারিগর আমার কাছে মনে হয় অন্তত এই এলাকা আমি নতুন। আমার বাড়ি হুমনা, আমি